যাত্রা পথে রাস্তায় প্রচণ্ড ভিড়। এই ভিড় অতিক্রম করে আমাদের অটোখানা একটু পরেই পৌঁছে যাবে সেই বিখ্যাত সেলুলার জেলের সামনে, যেখানে হাজার হাজার পর্যটক ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করে চলেছে। ঠিক সেখানেই এই মুহূর্তে যাত্রা করা হচ্ছে। পোর্ট ব্লেয়ারের চড়াই উতরাই পথ অতিক্রম করে খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব সেলুলার জেলের সামনে। সেখানকার অতুলনীয় দৃশ্য, পর্যটকদের আগমন, হাজার হাজার পাখি যেখানে উড়ে এসে বসে এবং পর্যটকদের অতুলনীয়ভাবে স্বাগত জানিয়ে যায়, সেখানেই আমরা যাত্রা করছি সেখানকার সৌন্দর্যকে উপভোগ করবার জন্য। শ্রদ্ধেয় বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছে। এখানে পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই স্থানটা হলো ঠিক সেলুলার জেলের সামনে একটা অংশ। এখানে প্রতিনিয়ত এরকম হাজার হাজার পাখির ঝাঁক এসে ঘোরাফেরা করে, সেই সঙ্গে হাজার হাজার পর্যটক তারাও এখানে বেড়াতে আসেন এবং দীর্ঘক্ষণ তারা এখানেই মনের আনন্দে ভ্রমণ করে যায়। এখানে যে সমস্ত মূর্তিগুলো দাঁড়িয়ে আছে সবাই এক একজন ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তারা সেলুলার জেলে দীর্ঘ সময় অতিবাহিত করে গেছে। সামনেই সেই সেলুলার জেল, যেখানে তারা দীর্ঘদিন অতিবাহিত করে গেছেন এবং এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ একদিন ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিলেন। এই সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামী তাদের আত্মবলিদান ভারতবর্ষ একদিন স্বাধীনতা লাভ করেছিলেন। তাদেরই এক একটা মূর্তি এখানে লাইন দিয়ে সাজানো আছে। ঠিক সেলুলার জেলের সামনেই সমস্ত বীর সংগ্রামী যারা এসেছিলেন তাদের নাম নিচে লেখা আছে এবং এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের উপরে ইংরেজরা যে অত্যাচার করেছিল তারও নিদর্শন সেলুলার জেলের মধ্যে প্রবেশ করলেই বিশেষভাবে দেখা যায়। পরবর্তী সময়ে সেলুলার জেলের অভ্যন্তরে
যে সমস্ত ঘটনাবলী সেই সময় ঘটে গেছে তার নিদর্শন পরবর্তী ব্লগে দেখানোর চেষ্টা করব। এখন কেবলমাত্র সেলুলার জেলের সামনে অবস্থিত এই অংশটাই আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখানে অতুলনীয় পাখির ঝাঁক উড়ে উড়ে এই জায়গাটাকে অতুলনীয় একটা সৌন্দর্যে ভরপুর করে দিয়েছে। একদমই কাছে এসে পৌঁছে যাচ্ছে এই সমস্ত পাখিরা। এবং খাবারের খোঁজে পর্যটকদের একদমই কাছাকাছি উড়ে এসে পড়ছে। পাশেই জলাশয়, এখান থেকে ওরা সময় সময় জল পান করে যাচ্ছে। মনের আনন্দে এখানে এসে সমস্ত কবুতরগুলো একত্রিত হয়ে গেছে। এখানের খাবার দাবার মনের আনন্দে গ্রহণ করে চলেছে। যেমন হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসেন এবং আশেপাশের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে, সেই সাথে শত শত পাখি এখানে এসে উড়ে চারিদিকে এখানের সৌন্দর্যকে বহু থেকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। সমস্ত পাখি একত্রিত হয়ে লোকজনের আশেপাশেই ঘোরাফেরা করছে। কোনো লোকজন দেখলে এদের কোনো ভীতির সঞ্চার হয় না, তারা যেন আরও এগিয়ে আসে খাবারের খোঁজে। বহু কবুতর রাস্তার উপরেও ভ্রমণ করে চলেছে। যানবাহনগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। প্রতিদিন তাদের জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে। লোকজন যানবাহন পাশ কাটিয়ে চলে যায় আর পাখিরাও মনের আনন্দে এখানে ভ্রমণ করে যায়। এখানে পর্যটকদের বিনোদনের জন্য বহু রকম বস্তু সাজিয়ে রেখেছে, খাবার দাবারও সাজিয়ে রেখেছে। এখানে সুন্দর সুন্দর টুপি এবং নানা রকম কাপড় এখানে সাজানো রয়েছে। ঝালমুড়ি এখানে আন্দামানে বসবাসরত জারোয়া
তাদের ছোট ছোট মূর্তি এখানে সুন্দরভাবে তৈরি করে সাজিয়ে রেখেছে। সেই সাথে সামুদ্রিক শঙ্খ ইত্যাদিও এখানে পরপর সাজিয়ে রেখেছে। যে যার পছন্দ মতো এখান থেকে লোকজন ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে। পড়ন্ত বেলায় পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। এখানে মুড়ি, চানা ইত্যাদি সাজিয়ে রেখেছে। স্বাধীনতা সংগ্রামী এখানে কয়েকজনেরই নিদর্শন এখানে মূর্তির আকারে দাঁড়িয়ে আছে। এছাড়াও সেলুলার জেলের মধ্যে প্রবেশ করলেই দেখা যায় কত শত শত স্বাধীনতা সংগ্রামী সামনের এই সেলুলার জেলে তাদের অমূল্য জীবন অতিবাহিত করে গেছে এবং ইংরেজদের সেই অত্যাচার সহ্য করে গেছে। সামনের এই সেলুলার জেলে নেতাজি সুভাষচন্দ্র বোস একদিন পদার্পণ করেছিলেন। আজকে জাতীয় স্মারক হিসাবে এই সেলুলার জেল চিহ্নিত হয়ে আছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই জেল পরিদর্শন করতে আসেন এবং সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে এখানে পরিবেশন করা হয়, যা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় এই জায়গাটা সরগরম হয়ে যায়। কতই না পাখি মনের আনন্দে উড়ে উড়ে বেড়াচ্ছে। পর্যটকরাও খাবার দাবার তাদের সামনে ছড়িয়ে দিচ্ছে এবং মনের আনন্দে পাখিরা সেগুলি গ্রহণ করার চেষ্টা করছে। সামনের এই মূর্তিটা মহাবীর সিং হয়তো উনি পাঞ্জাব থেকেই এখানে এসেছিলেন এবং জীবনের অমূল্য সময় এখানে এসে অতিবাহিত করে গেছেন। এই সমস্ত বীর শহীদের আত্মবলিদান আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক বলে গর্বের সঙ্গে আমরা বলে যাই, কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছিল। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে সেই ইংরেজ বিতাড়িত হয়ে
তারা ফিরে গিয়েছিল তাদের নিজেদের দেশ, সেই সুদূর ইংল্যান্ডে। আর কোনোদিনই তারা আমাদের দেশে ফিরে আসবার সুযোগ পায়নি। কখনো কখনো এই আন্দামানে বা ভারতবর্ষে পর্যটক রূপে তারা বেড়াতে আসেন এবং হয়তো তারা দেখে, অনুভবের চোখে দেখে যে তাদের পূর্বপুরুষ একসময় এই সমস্ত স্থানে বসবাস করে গেছে বা শাসন করে গেছে। আজ তারা বিতাড়িত এবং তারা পৌঁছে গেছে তাদের নিজস্ব জন্মভূমিতে। সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর বসার জায়গা। লোকজনের আগমন, সব কিছুই এখানকার পরিবেশকে অতুলনীয় করে দিয়েছে। সেই 1906 সালে সম্পূর্ণ হওয়া সেই সেলুলার জেল এখনো ঠিক সেইভাবেই যেন দাঁড়িয়ে আছে। কিন্তু এই জেলের মধ্যেই কতই না অশ্রুঝরা ইতিহাস লুকানো রয়েছে, যেখানে প্রবেশ করলে পরে দেখা যায় কিভাবে ইংরেজরা স্বাধীনতা সংগ্রামীদের উপরে বা আমাদের উপরে অকথ্য অত্যাচার করে গেছে। সেলুলার জেলের প্রতিটা ইট যেন এখনো নীরবে সাক্ষী দিয়ে চলেছে ইংরেজদের সেই অত্যাচারের কাহিনী। কারণ সেলুলার জেলের প্রতিটা দেওয়াল, প্রতিটা ইট যেন স্বচক্ষে তাদের সেই সমস্ত কার্যকলাপ খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিল। আজ নীরব সাক্ষী হয়ে এই সেলুলার জেল দাঁড়িয়ে আছে সেই যুগ যুগ ধরে। পর্যটকরা ধীরে ধীরে এমন মনোরম স্থানে ভ্রমণ করে চলেছে। শত শত পাখিরাও যেন স্বাগত জানিয়ে যাচ্ছে এই সমস্ত পর্যটকদের। তারা যেন পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। চারিদিকে সুন্দর ফুলের বাগান, সুন্দর বসার জায়গা, সুন্দর গাছপালা, চারিদিকে শীতল ছায়া প্রদান করে চলেছে। একটু দূরেই দেখা যাচ্ছে
সাগরে জলযান দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই জলযানের মাধ্যমেই সাগর পরিভ্রমণ করে আসে এবং সামনে অবস্থানরত সেই নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ বা রস আইল্যান্ড পরিভ্রমণ করে আসে। সেই সমস্ত বোট এখানে অপেক্ষমান হয়ে আছে। এখান থেকে দেখা যাচ্ছে সাগরের অপরূপ সৌন্দর্য। একটু দূরেই দেখা যাচ্ছে মেরিনা পার্ক। ওখানেও হাজার হাজার পর্যটক এই মুহূর্তে বেড়াতে গেছেন। কেউ কেউ এখান থেকেও ঘোরাফেরার পরে পৌঁছে যাচ্ছেন সেই মেরিনা পার্কে। ঝাউ গাছ অত্যন্ত সুন্দরভাবে কাটিং করে একটা সুন্দর আকৃতিতে তৈরি করে দিয়েছে এখানে। সামনের উঁচু উঁচু দেবদারু গাছগুলো সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে। সারিবদ্ধ এই সমস্ত দেবদারু গাছও এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। এত কাছ থেকে পাখি দেখা, কারণ যে কোনো পাখি নিরাপদ দূরত্বেই তারা ভ্রমণ করে চলে। যেমন সামনের ওই শালিক অনেকটা দূরেই অবস্থান করে আছে। কিন্তু এখানে যে সমস্ত কবুতর একেবারেই পায়ের কাছে এসে খাবার দাবার সংগ্রহ করার চেষ্টা করছে। ইচ্ছা করলেই এদেরকে ধরা যায়, কিন্তু অত্যন্ত সতর্কের সঙ্গে তারা এখান থেকে পালিয়ে যাবে। যেখানেই পর্যটকরা খাবার ফেলে দিচ্ছে সেখানেই তারা ছুটে ছুটে যাচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তবুও লোকজনের ভিড়
এবং চারিদিক থেকে উড়ে আসা পাখি, সব কিছুই এখানের সৌন্দর্যকে অপরূপ করে তুলেছে। এখানে যেন পাখিদের একটা মেলা বসে গেছে। ভ্রমণরত পর্যটক খাবার দাবার ফেলছে আর উড়ে উড়ে পাখিরা এখানে খাবার সংগ্রহ করে যাচ্ছে। আকাশ থেকেও ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে গিয়ে তাদের নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে বসছে। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে নানা ভাষাভাষীর মানুষ এখানে বেড়াতে এসেছেন। তাদের কথাবার্তার মাধ্যমেই জানা যায় তারা কোন স্থান থেকে এখানে বেড়াতে এসেছেন। খাবার সময় কিছু মুড়ি সামনে ফেলে দিচ্ছে আর কবুতর দলে দলে এখানে এসে ভিড় করছে। সামনে মিষ্টি ডাবের জল পর্যটকরা মনের আনন্দে পান করে চলেছে। খুব দক্ষতার সঙ্গে ডাবগুলো কেটে কেটে পর্যটকদের বিতরণ করে চলেছে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।